হয়ে ওঠে আরও ভয়ঙ্কর। হ্যালো প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার কৃপায় আপনারা সবাই খুবই ভালো আছেন। আজকে আমাদের ভৌতিক লাইভ স্টেশনের আশা করি যে ঘটনাটি শেয়ার করা হবে সেটি আপনাদের সবার খুবই ভালো লাগবে। আর তাছাড়াও আপনারা যদি চান আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ভয়ঙ্কর ঘটনা বা কোনো প্যারানরমাল অ্যাক্টিভিটি, সেগুলো আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেলের ডিসক্রিপশনে আমাদের সাথে যোগাযোগ করার লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম পেয়ে যাবেন। আর যদি আপনারা চান তাহলে আমাদের সাথে আপনারা লাইভেও আড্ডা দিতে পারেন। প্রতি শনি ও মঙ্গলবার ভৌতিক লাইভ স্টেশনে আমরা অতিথিদেরকে আহ্বান করি। আমরা তাদের কাছ থেকে তাদের নিজের মুখে বাস্তব অভিজ্ঞতা শুনি। আপনারা যদি চান তাহলে আপনারাও আমাদের সাথে শনি ও মঙ্গলবার এই দুইটার যে কোনো একটা দিন আমাদের সাথে যুক্ত হয়ে আপনার নিজের মুখে লাইভে আমাদের সাথে আপনাদের সাথে ঘটে যাওয়া যেসব ঘটনাগুলো আছে সেগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন। তো কথা না বাড়িয়ে সোজা স্টোরিতে চলে যাওয়া যাক। আমাদের পাশের গ্রাম কুতুবপুর। গ্রামের শেষ প্রান্তে একটা বড় পুকুর আছে। পুকুরটা সবাই কালা পুকুর নামেই চেনে। জায়গাটা নিয়ে বহু পুরনো কাহিনী আছে। রাতে নাকি সেখানে কেউ গেলে আর ঠিক মতো বাড়ি ফিরতে পারে না। আমি এসব বিশ্বাস করতাম না, হাসি হাসি করে উড়িয়ে দিতাম। কিন্তু সেদিনের ঘটনা আমাকে পুরো বদলে দিয়েছে। একদিন আমার বন্ধু মিজানকে বললাম, মিজান চল একদিন ভূতেদের সাথে আড্ডা দিয়ে আসি। আমার বন্ধু মিজান, সেও অনেক সাহসী, সেও রাজি হয়ে গেল। তাই আমরা একদিন আমাদের গ্রামের মসজিদের পেছনে রাস্তা ধরে কালাপুকুরে যাওয়া শুরু করি। সেখানে যাওয়ার পথে দোকান থেকে আমরা বাদাম কিনে নিই। পুকুর পাড়ে বসে বসে বাদাম খাচ্ছিলাম আর অনেক কথা বলছিলাম, আড্ডা দিচ্ছিলাম, হাসাহাসি করছিলাম। ভাবছিলাম যে এখানে ভূত বলতে কিচ্ছু নাই। এমনিতেও আমি ভূত তেমন বিশ্বাস করতাম না। তো একটা সময় রাত অনেক গভীর হয়ে গেছে, রাত মেবি 2টার মতো বেজে গেল। শুধু পোকামাকড়ের আওয়াজ, কিন্তু একদম ঠান্ডা হাওয়াটা একদম ঠান্ডা ছিল। যদিও তখন ছিল গরমের সময়, প্রচণ্ড গরম থাকার কথা, কিন্তু খুব ঠান্ডা লাগছিল। আমি ভাবলাম হয়তো পুকুর পাড়ে শীতল বাতাস, এই জন্য ঠান্ডা লাগছে। আমরা দূর থেকে একসময় দেখলাম পুকুরের মাঝখানে কেউ যেন হাঁটছে, পানি হাঁটু পর্যন্ত, কিন্তু মানুষের মতো চলাফেরা করছে। আমার বন্ধু মিজান চোখ বড় করে বলল, ওইটা কি রে, মানুষ? আমি বলতে যাচ্ছিলাম না, ঠিক তখনই ছপ ছপ শব্দ করে সেই ছায়াটা থেমে গেল। তারপর খুব ধীরে আমাদের দিকে চোখ ঘোরালো, কিন্তু মুখটাই দেখা যাচ্ছিল না, একদম কালো ছায়া। তো আমরা তেমন পাত্তা দিলাম না। বিষয়টা যদিও একটু ভয় লেগেছে, তবে আমরা পাত্তা দিইনি, সাহস দেখিয়ে বসেছিলাম। হঠাৎ পুকুরের দিক থেকে একটা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পাওয়া গেল। বাঁচাও, কেউ আছে, আমাকে বাঁচাও, এরকম আওয়াজ শোনা যাচ্ছিল। আমরা ভয় পেয়ে গেলাম, তবুও মনে হলো কেউ বিপদে আছে, সাহায্য করা উচিত। মিজান সামনে এগুতেই আমি দেখলাম পুকুরের ধারে লম্বা চুলওয়ালা একটা মেয়ের মতো ছায়া বসে আছে, মাথা নিচু, চুল ভেজা। মিজান ডাক দিল, কে তুমি? মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল, ঘাড় ঘুরিয়ে ভয়ঙ্কর হাসি। যেই মাথা তুলল দেখি চোখ নেই, একদম ফাঁকা, আর ঠোঁটে এক অসম্ভব লম্বা হাসি। হঠাৎ হি 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 করে ভয়ঙ্কর শব্দে হাসতে লাগলো। মিজান পিছিয়ে পড়ে গেল। আমি তো দাঁড়িয়ে থাকতেই পারছিলাম না। তো আমরা পালানোর চেষ্টা করছিলাম। তখন দেখি মেয়েটা আমাদের দিকে দৌড়ে আসতেছিল, কিন্তু তার পা মাটিতে লাগছিলই না, ভাসতে ভাসতে আসছিল। আমরা দৌড়াতে লাগলাম গ্রামের ভিতর। পেছনে শুধু ছুটে আসার শব্দ, ঠক ঠক ঠক, যেন কারো নখ মাটিতে ঘষছে। মসজিদের সামনে আসতেই হঠাৎ সব বন্ধ। আমরা কিছুটা স্বস্তি পেলাম।
পুরো জায়গা স্তব্ধ। ভয়ে ভয়ে পিছনে তাকিয়ে দেখি কেউ নেই। পরদিন গ্রামের বয়স্করা সবাই বলল আমাদের ঘটনা শুনে, অনেক বছর আগে এক গর্ভবতী মহিলা পুকুরে পড়েছিল, তাকে নাকি কেউ বাঁচাতে আসেনি, সে নাকি পানির নিচেই মারা যায়। তারপর থেকে গভীর রাতে তাকে নাকি দেখা যায়, কখনো সাহায্য চাইতে, কখনো মানুষের দিকে দৌড়ে আসতে। আমরা সেদিন যা দেখেছি তা ভাবলে এখনো মনে হলে খুব ভয় লাগে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আমার ঘটনা। তো প্রিয় লিসেনার্স, কেমন লাগলো ঘটনাটি? আশা করি সবার খুবই ভালো লেগেছে। অনেকে হয়তো খুব ভয়ও পেয়েছেন। তো এভাবে আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন এরকম আরও ভয়ঙ্কর ঘটনা শোনার জন্য। আর হ্যাঁ, শেষ করার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি, আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে গেলে আপনি আমাদের সাথে যোগাযোগ করার লিঙ্ক পেয়ে যাবেন, মানে মাধ্যমটা পেয়ে যাবেন। সেখান থেকে আপনি আপনার সাথে ঘটে যাওয়া বা আপনার পরিবার পরিজনদের সাথে ঘটে যাওয়া বা আপনার পাড়া প্রতিবেশীর সাথে ঘটে যাওয়া যেসব প্যারানর্মাল ঘটনাগুলো আছে সেগুলো আমাদের সাথে আপনি শেয়ার করতে পারেন। আর প্রতি শনি ও মঙ্গলবার আমাদের চ্যানেলে লাইভ হয়ে থাকে, যে লাইভে আমরা বিভিন্ন অতিথিদেরকে আহ্বান করে থাকি। সেখানে অতিথিরা নিজের মুখে তাদের সাথে ঘটে যাওয়া বাস্তব সব ঘটনা আমাদের সাথে শেয়ার করে। আর আপনিও যদি চান আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে আপনি আপনার সাথে ঘটে যাওয়া বা আপনার পাড়া প্রতিবেশী পরিবার পরিজন তাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন, তাহলে আমাদের সাথে ওই লিঙ্ক থেকে যোগাযোগ করতে পারবেন। তা আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।